ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তাকে কিলঘুষি মারার পর চ্যাংদোলা করে বগুড়া আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন। পরে তাকে কান ধরে ওঠবস করানো হয়। তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন। আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনে এ ঘটনা ঘটে। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন হিরো আলম। তার অভিযোগ, তার উপর হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। এই ভিডিও করতে তাদেরকে অবশ্যই এর বিচার আমি কঠিন চাই। এর বিচারের কঠিন আমরা তো এখন যে স্বাধীন হয়ে গেছে, যারা মাসে আর বিচার না পায় তাহলে বলতে বাংলাদেশের বিচার বলে কোনো কিছু রাখবে না। স্বাধীন আমরা হতে পারিনি। তাহলে হিরো আলমের উপর হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন, হিরো আলমের উপর হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজবুল হুদা নেতৃত্ব দিয়েছি। হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছেন। এই কারণে তাকে আদালত প্রাঙ্গণে গণধোলাই দেওয়া হয়েছে। এমন অভিযোগের বিষয়ে হিরো আলম বলেন, একটা ফুটেজ বার করতে পারেন যে হিরো আলম তার নামে কিছু বলছে। স্থানীয় লোকজন আহত অবস্থায় হিরো আলমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।